শারীরিক নির্যাতনের ঘটনায় সরকারি আর্থিক সাহায্য ঘোষণা হলেও তা সংশ্লিষ্ট পরিবারগুলির হাতে পৌঁছায়নি। এমন অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ তুলেছেন, আর্থিক সহায়তার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ সামনে আনেন। তার দাবি, সরকার পরিবর্তনের পর এই ধরনের ঘটনাগুলির নথি খতিয়ে দেখা হবে। শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি নেত্রী, তিনি ঠিক কি বলছেন, কি তার অভিযোগ, শুনুন। যিনি নির্যাতনের জন্য যার জন্ম এই পৃথিবীতে, সেই মেয়েটি এখন বছর বয়স হয়ে গিয়েছে। সে তার দিদার কাছে তার ভরণ পোষণ চলছে। তারা টি গার্ডেন্সে কাজ করেন। যে দুজন মহিলা আমার সঙ্গে, যে মা আমাদের সঙ্গে বসে আছেন, তারা দুজনেই কিন্তু টি গার্ডেন ওয়ার্কার। তাদের যে এই অত্যাচার এবং নির্যাতনের শিকার হতে হয়েছিল, এবং সেই নির্যাতনে আপনারাই ছবিতে দেখিয়েছেন যে কিভাবে তৃণমূলের গুন্ডারা তাদের মদতপুষ্টভাবে তারা কিভাবে অত্যাচার চালিয়ে শেষ পর্যন্ত মেয়েগুলোর প্রাণহানি হয়। কিন্তু তার পরের যে কাহিনী, সেটা আরও মর্মান্তিক। মানে ডিএম সাহেব সাইন করেছেন, এসপি সাইন করেছেন, ডিস্ট্রিক্ট জজ সাইন করেছেন, কিন্তু কম্পেনসেশন এখনো পর্যন্ত রিলিজ হয়নি। এমনকি কোর্টের ডিক্রি আছে, 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিক্রি রয়েছে, কিন্তু সেই টাকা আজ পর্যন্ত তারা পাননি। উত্তরবঙ্গের দুটি শারীরিক নির্যাতনের ঘটনা উল্লেখ করে শ্রীরূপা মিত্র চৌধুরী দাবি করেন, তৎকালীন রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেও বাস্তবে সেই অর্থ তাঁরা পাননি। তার বক্তব্য অনুযায়ী দার্জিলিং জেলার দুর্গাপুর চা বাগানের এক যুবতীকে 2021 সালের জুন মাসে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। পরবর্তীতে 2022 সালের অক্টোবর মাসে তার মৃত্যু হয়। এরপর 2023 সালের মার্চ মাসে ওই পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল বলে দাবি করা হলেও এখনো পর্যন্ত সেই পরিবার অর্থ পায়নি। অন্য একটি ঘটনায় জলপাইগুড়ির একটি চা বাগানে 8ম শ্রেণীর এক ছাত্রী 2022 সালের মার্চ মাসে শারীরিক নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ। পরের মাসেই ওই ছাত্রী চরম সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর পরিবারটির জন্য 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছিল বলে শ্রীরূপা দেবী জানান, কিন্তু সেই অর্থ পরিবারের কাছে পৌঁছয়নি বলে তার অভিযোগ। এই দুটি ঘটনায় আর্থিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলে শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, সরকারি নথিতে সাহায্য দেওয়া হয়েছে বলে দেখানো হলেও বাস্তবে পরিবারগুলি টাকা না পাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা দরকার। তার অভিযোগ, এই ধরনের ঘটনায় কারা সুবিধা নিয়েছে এবং অর্থ কোথায় গেছে তা তদন্তের মাধ্যমে সামনে আনা প্রয়োজন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নতুন সরকারের কাছে আবেদন করবেন যাতে প্রকৃত প্রাপকেরা তাদের ঘোষিত আর্থিক সহায়তা পান। কি বলছেন বিজেপি নেত্রী, শুনুন। এই ঘটনা আপনারা খুব ভালোভাবে জানেন, প্রচুর কাভার করেছেন। এটা হচ্ছে দুর্গাপুর টি এস্টেট। বাবা মাইগ্রেন্ট লেবার, মা টি গার্ডেনে কাজ করেন, আমার সামনে বসে রয়েছেন তিনি। তার কেসটা হচ্ছে, ঘটনাটা ঘটে 4/6/2021। এই নির্যাতনের ঘটনা ঘটে। মেয়েটির মৃত্যু হয় 21/10/2022 এবং কম্পেনসেশন ঘোষণা করা হয় 10/3/2023। আর এখন আমরা 2026-এ বসে আছি। অর্থাৎ ঘটনা 21-এ হলো, মৃত্যু 22-এ হলো, ভিকটিম কম্পেনসেশন যেটা, সেটা 23-এ ঘোষণা করা হলো, 23 থেকে 26 এই অর্থ তাদের কাছে পৌঁছলো না। এটা হচ্ছে খুব গ্রেভ একটা কন্ডিশন। তার কারণ হলো যে এই নির্যাতনের একটি শিকার বলুন বা একটি ফলস্বরূপ একটি সন্তান এখনো বেঁচে আছে, এবং তাকে রক্ষা করার দায়িত্ব কারা নেবেন, কিভাবে নেবেন, সেটা আপনাদের একটু দেখা দরকার। এই 10 লক্ষ টাকা এই ফাইলে আপনারা দেখুন, এই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কম্পেনসেশন দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা পাননি। দ্বিতীয়,
যে কেসটি আপনাদের সামনে আমি তুলে ধরব সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন, এই কেসটাও খুব আপনারা লিখেছেন, এটা আপনার জলপাইগুড়ির কেস এবং এই কেসটাতে খুবই ট্রমাটিক কেস। ডেট অফ ইনসিডেন্ট হচ্ছে 5/3/2022, ঠিক আছে? এবং এই কন্যা সন্তান যিনি নির্যাতিত হলেন তিনি তার এত ট্রমা ছিল, এত বেশি তার ভেতরে দুঃখ ছিল যে তিনি 14/4/22 এবং এই মেয়েটি তখন তার বয়স ছিল ক্লাস পড়তো এবং আপনারা এই কেসটি জোর পকড়ি এলাকার নাম হচ্ছে জোর পকড়ি এবং সেখানে আপনারা প্রচুর ময়নাগুড়ির পাশে আপনারা এই কেসটিকে কভার করেছেন এবং অ্যাকিউজ যিনি আছেন সেইটা সবচাইতে ইম্পর্টেন্ট। এই অ্যাকিউজড এখন কিন্তু তার বয়স হচ্ছে 30-35 বছর প্রায় এবং তিনি রিলিজড। এই মমতা সরকারের টাইমে এই যারা করেছেন তাদেরকে রিলিজ করে দেওয়া হতো কোনো না কোনো কেসের লুপ হোল বার করে, কোনো না কোনো সাপোর্ট পেপার তৈরি করে তাদেরকে রিলিজ করে দেওয়া হতো। তার একটা এক্সাম্পল হচ্ছে এই কেসটি এবং এই কেসটিতে আপনারা জানেন যে ভিকটিম তিনি করেছিলেন গায়ে আগুন দিয়ে, খুব মর্মান্তিক ঘটনা। আপনারা প্রচুর কভার করেছেন, বেশি বলার আমার কিছু নেই, কিন্তু এই কেসটিতে 24/5/22 মানে 14/4/22 ঘটনাটিতে মেয়েটির মৃত্যু হলো এবং পুলিশ প্রশাসন 24/5/22 কিন্তু তারা ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, সিএমও সবাই মিলে রেকমেন্ড করে দিলেন যে 2 লক্ষ টাকা তার পরিবারকে কম্পেনসেশন দেয়া হোক। এই ঘটনাটি 24/5/22 হলো এবং আপনাদেরকে প্রেস করে বলা হলো যে আমরা কিন্তু কম্পেনসেশন দিয়ে দিলাম, বাট হোয়ার ইজ দি কম্পেনসেশন? পরিবার আমার সামনে রয়েছেন, মা রয়েছেন, বাবা রয়েছেন, অনেকেই এই কামরায় রয়েছে, তারা কিন্তু কম্পেনসেশন হাতে পাননি। এবং আমাদের এই যে সেই সময়কার যে কাজ, তাতে দেখানো হতো কম্পেনসেশন রিলিজড, কাগজে লেখা আছে কম্পেনসেশন রিলিজড, বাট অ্যাকচুয়ালি কম্পেনসেশন নট রিলিজড। তবে শ্রীরূপার এই অভিযোগ রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। তার বক্তব্য মূলত প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি প্রকল্পের অর্থ বন্টন নিয়ে প্রশ্ন তুলেছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।